বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জারা কনভেনশন হলে এই আলোচনা সভার আয়োজন করেন কক্সবাজার জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আজিজুর রহমান। আমরা বিপ্লব একটা সফল একটা অভ্যুত্থান আমরা শেষ। বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত জনগণের কল্যাণের জন্য। আগামীর রাষ্ট্র হবে জনসাধারণের রাষ্ট্র, যেখানে কোনো অনিয়ম দুর্নীতি থাকবে না, সবার সম অধিকার থাকবে। বিপ্লব একটা সফল একটা অভ্যুত্থান আমরা শেষ করেছি ইনশাআল্লাহ। দেশ এখন মুক্ত, তবে দেশ আশঙ্কা মুক্ত নয়। দেশ এখন আশঙ্কা মুক্ত নয়। দেশ যে এমন ভাবে মুক্ত হলো, এটা অনেকের মাথা ব্যথার কারণ। এই বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির মানুষগুলো আমরা যারা আছি, তারা একটা আমব্রেলা একটা ছাতার নিচে আমরা বসবাস করব। এটাকে উনি এটা বলছেন রেইনবো নেশন বলছেন উনি এটাকে, এবং একটা জাতীয় সমন্বয় কমিশন করবেন, অর্থাৎ আপদকালীন সময়ে পুরো রাষ্ট্রের নিরাপত্তার বিষয়ে বিভিন্ন বিষয়ে একটা চিন্তার সমন্বয় করা, এটাকে উনি ২ নম্বরে অগ্রাধিকার দিয়েছেন। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহ মুশারফ হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ উদ্দিন রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ রফিক, আরাফাত রহমান খুকু, ক্রীড়া সংসদ কক্সবাজার জেলার সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মাসুমুল ইসলাম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মুন্না সহ আরও অনেকেই। যেখানে কক্সবাজার শহর, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ নেয়। অনুষ্ঠান শেষে অধ্যাপক আজিজুর রহমান উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মেজবানি খাবারের মধ্য দিয়ে সমাপ্ত হয়। নিউজ ডেস্ক, TTN।